everyone, good evening to all of you. I hope you are all absolutely fine and fit also. So today we are going to learn about tense, right? Sorry, in the previous video আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে প্রেজেন্ট টেন্সের যে চারটে ফর্ম হয় সেই ফর্ম সম্পর্কে ফুল ডিটেলসে আলোচনা করেছিলাম। সো টুডে আমরা আজকে কিন্তু পাস্ট টেন্সের ব্যাপারে ফুল ডিটেলসে একদম শিখবো ওয়ান বাই ওয়ান উইথ এক্সাম্পল, একদম খুব ডিপলি ভাবে শিখবো। তো আগেই বলেছিলাম যে টেন্স এমন একটা বিষয় যে জিনিসটা না জানলে আমাদের স্পোকেন ইংলিশ বলো, অ্যাজ এ স্টোরি রাইটিং বলো, এনিথিং আমরা যা কিছু করি না কেন, টেন্সটা কিন্তু খুব জরুরি। মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওয়ান পার্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে টেন্স। ঠিক আছে, এই গেল মোটামুটি টেন্সের বেসিক একটা কনসেপ্ট। তো চলো আজকে আমরা ওয়ান বাই ওয়ান পাস্ট টেন্সের ব্যাপারে ফুললি আলোচনা করে নিই। তো কথা শুনতেই বলে রাখি, পাস্ট মানে জানি আমরা অতীত, রাইট? পাস্ট মানে আমরা জানি যে অতীত। অতীত মানে কি? ধরো একটা স্টোরি বলি তোমাদের। গতকালকে আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম, রাইট? ফ্রেন্ডের বাড়িতে গিয়ে তাদের বাড়িতে একটা ছোট বেবি ছিল, ওই বেবিটার বার্থডে ছিল। তো সেখানে আমরা যাই, অ্যাটেন্ড করি। সেখানে বেবিটার জন্য অনেক কিছু গিফট নিয়ে গেছিলাম, ওখানে কেক কাটা হয়েছিল, কেক খেয়েছিলাম। বিয়ে মানে তোমার বার্থডেতে অনেক কিছু খাবার আইটেম ছিল, ওখানে অনেক কিছু প্রচুর পরিমাণে এনজয় করেছি আমরা। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম, এই যে জিনিসগুলো করেছিলাম সেগুলো সবই কিন্তু তোমার পাস্ট টেন্স, রাইট? ইভেন কালকে পর্যন্ত আমরা যা কিছু করেছি এভরিথিং সবটাই কিন্তু অতীতকাল। এটা সবাই জানি আমরা। বাংলাতে বলে অতীতকাল, আর ইংলিশে যেটা টার্ম হচ্ছে পাস্ট টেন্স। তো চলো আমরা পাস্ট টেন্সের ডেফিনেশনটা একটু দেখে নিই। হোয়াট ইজ পাস্ট টেন্স? অ্যাকচুয়ালি কি বলতো, পাস্ট টেন্সের ডেফিনেশন কোনোদিন কোনো এক্সামে তোমাদের জানতে চাওয়া হবে না, রাইট? কোনো এক্সামেই বলো পাস্ট টেন্স কাকে বলে তোমাদের জানতে চাওয়া হবে না। সো আমরা জেনে রাখবো শুধু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। হোয়াট ইজ পাস্ট টেন্স? When an action দেখো কি লিখলাম, when an action performed by the verb is called past tense। তার পাস্ট টেন্স কাকে বলে? ভার্বটা যখন অ্যাকশন পারফর্ম করবে অ্যাজ এ ভার্ব ইন এ পাস্ট, লিখে দিলাম, একটুখানি অ্যাড করে দিলাম এর সাথে। when an action performed by a verb is a past, ভার্বটা যখন পাস্ট হিসেবে পারফর্ম করবে কোনো সেন্টেন্সের মধ্যে, তখন সেটা হয়ে যাবে কি পাস্ট টেন্স। আমরা বেসিক কনসেপ্টটা কি জানলাম তাহলে? না, ভার্বটা কিন্তু পারফর্ম করবে। ঠিক আছে, আগেই বলেছি টেন্সের কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট দুটো কিন্তু একই থাকে। প্রিভিয়াস ভিডিওগুলো যারা এখনো দেখোনি, আমার টেন্সের পারপাসে ওয়ান ভিডিও অলরেডি পাবলিশড। যারা এখন ওই ভিডিওটা দেখোনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে কিন্তু আগে ওই ভিডিওটা অবশ্যই দেখে নাও, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। সেখানে আমি প্রেজেন্ট টেন্সের পারপাসে যে চারটে ফর্ম আছে উইথ এক্সাম্পল অ্যান্ড ফুল ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি ওখানে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট রইলো আগে ওই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নিও এই ভিডিওটা দেখার পর। ঠিক আছে, তো এনি কাইন্ডস অফ টেন্স তোমাকে কিন্তু ভার্বটা কিন্তু কাজ করে, ভার্বেরই কিন্তু তোমার টেন্স চেঞ্জ হয়। ঠিক আছে, সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু একই থাকে। তো দেখেছো এখানে বলে দিলাম যে ভার্বটা যখন পারফর্ম করে অ্যাজ এ পাস্ট হিসেবে, তখন সেটাকে বলা হচ্ছে পাস্ট টেন্স, রাইট? তো চলো আমরা এবার পাস্ট টেন্সের চারটে, এরপর দেখো পাস্ট টেন্সের চারটে ফর্ম আছে। একটা কি ইনডেফিনাইট or simple, দু নাম্বার কি আছে কন্টিনিউয়াস, তিন নাম্বারে আছে কি পারফেক্ট, আর একটা আছে লাস্ট, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এই গেল মোটামুটি এর চারটে ভাগ। কি কি?
past indefinite or simple past, continuous, perfect or perfect continuous, এই চারটে টাইপ। এবারে আমরা ওয়ান বাই ওয়ান চারটে টাইপ ভালোভাবে ফুল ডিটেলসে শিখে নেব। প্রথম নম্বরে আছে কি past indefinite or simple past। or simple। আচ্ছা দেখো, আমি একটু আগে তোমাদের কি বললাম, একটা গল্প শোনালাম, একটা স্টোরি বললাম যে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম, কেক কেটেছিলাম, ওখানে খুব এনজয় করেছিলাম, খেয়েছিলাম, এই যে ব্যাপারগুলো, এইগুলো সবগুলোই কিন্তু তোমার পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, আগে আমরা স্ট্রাকচারটা দেখি। আমাকে একটু লিখে নিচ্ছি। অতীতকালে কোনো কাজ হয়েছিল এমন বোঝাতে সিম্পল অর ইনডেফিনাইট টেন্স হয়। দেখো কি বললাম, অতীতকালে কোনো কাজ হয়েছিল। এই যে আমি তোমাদের একটা স্টোরি বললাম প্রথমেই, যে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম, তাদের একটা বেবি ছিল, ওদের বার্থডে ছিল, বার্থডেতে আমরা খুব এনজয় করেছিলাম। এই যে সেন্টেন্সগুলো দেখো অতীতকালে হয়েছে, কিন্তু গতকালকের কথাটা আমি তোমাদের সঙ্গে গতকালকের যে স্টোরিটা তোমাদের সামনে এক্সপ্লেইন করলাম। তো এই যে অতীতকালে হয়েছিল, এটা মনে রাখবে যে অতীতকালে যা কিছুই কাজ হোক না কেন, যেমন তোমার যারা এখন ভিডিওটা দেখছো, তোমাদের যার যার বার্থডে হয়েছিল, সেই বার্থডেটা কিন্তু অতীতকাল, রাইট? তুমি ধরো 20 সাল আগে জন্মেছিলে, সো তোমার ওটা অতীতকাল, তুমি অত সালে জন্মেছিলে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এটা শিখলাম যে অতীতকালে যখন কোনো কাজ হবে, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক হবে যখন, তখন সেটা হয়ে যাবে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট অর সিম্পল পাস্ট। এবারে আমরা এর স্ট্রাকচারটা দেখে নেব প্রথমেই। আচ্ছা, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট, তারপর হবে ভার্বের সেকেন্ড ফর্ম। সেকেন্ড ফর্ম মানে একটু ডিসকাস করে দিই। আমরা প্রত্যেকে জানি যে প্রত্যেকটা ভার্ব তার কিন্তু তিনটে পার্ট, মানে তিনটে টাইপ আছে। টাইপ মিন্স হচ্ছে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা শর্ট ফর্মে পিপি বলে থাকি। তো আমি এখানে পিপি লিখে দিলাম। এবারে প্রত্যেকটা ভার্ব কিন্তু কাজ করে কিভাবে, ধরো আমি লিখলাম এখানে ডু, ডুটা হচ্ছে মেইন ভার্ব, ডু এর প্রেজেন্ট ফর্ম কি ডু, পাস্ট ফর্ম কি ডিড, পাস্ট পার্টিসিপল কি ডান, ডু ডিড ডান। প্রত্যেকটা ভার্বের তো এইভাবে ফর্ম চেঞ্জ হয়। তো আমরা এই পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সেকেন্ড ফর্মটা চুজ করব, সেকেন্ড ফর্মটা বসবে, রাইট? প্রত্যেকটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্রত্যেকটা ভার্বেরই কিন্তু এই সেকেন্ড পার্টটা বসবে, এটা মনে রাখবে, সেকেন্ড পার্টটা বসবে, রাইট? একটা এক্সাম্পল দিয়ে দিলাম। এরপরে কি বসবে, অবজেক্ট। তাহলে কি বুঝলাম, প্রথমে সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টেন্সের আমি আগের ভিডিওতে বলেছি, তোমাদের যারা যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই বুঝবে। প্রত্যেকটা টেন্স শেখার কিন্তু মূল ভিত্তি হচ্ছে যে স্ট্রাকচারগুলো আমি বলে দিচ্ছি চারটে করে, ওগুলো মুখস্থ করে নিও। তোমাদের রিকোয়েস্ট রইল, প্রত্যেকটা সেন্টেন্স তোমাদের কোথাও আটকাবে না, ইচ অ্যান্ড এভরি সেন্টেন্স তোমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে? আমি কথা দিলাম। সো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট থাকবে, একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটা একটুখানি ওয়াচ করো, আর যে সমস্ত আমি স্ট্রাকচারগুলো লিখে দিচ্ছি ওয়ান বাই ওয়ান, সেগুলো একটুখানি কাইন্ডলি ফলো করো, ব্যাস, তাহলে আর কিছুর প্রয়োজন হবে না। তাহলে এই স্ট্রাকচারটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এবারে আমরা কতগুলো সেন্টেন্স লিখবো। আমি কাজটি করেছিলাম, ফর এক্সাম্পল দেখো, আমি কাজটি করেছিলাম। এবারে স্ট্রাকচার আমরা ফেলবো, এখানে সাবজেক্ট কোনটা, আই, রাইট? ভার্বের সেকেন্ড ফর্ম, এখানে ভার্ব কোনটা, কাজ, সবাই জানি আমরা। ভার্ব কোনটা, ডু, ডুটা হচ্ছে কাজ, সরি ভুল বললাম, করাটা হচ্ছে ভার্ব,
সো এখানে কি হবে, ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে আই ডিড বলেছিলাম এখানে, দেখো ডিড, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। আচ্ছা, কাজটি দ্য ওয়ার্ক, বোঝা গেল? প্রথমে সাবজেক্ট বসেছে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম বসেছে, প্লাস অবজেক্ট বসেছে। চলো এরকম আমরা অনেকগুলো আগে ট্রান্সলেট। দেখো আমি এখানে 3টে সেন্টেন্স নিয়েছি, আমরা স্কুলে গিয়েছিলাম, 1 বাই 1 আমরা করব, আর এই যে স্ট্রাকচারে একটা একটা করে ফেলবো, রাইট? প্রথমে সাবজেক্ট কি, আমরা, উই, রাইট? আচ্ছা, এখানে ভার্ব কোনটা, যাওয়া হচ্ছে ভার্ব, গিয়েছিলাম। আচ্ছা, যাওয়া ইংরেজি কি, গো, তার সেকেন্ড ফর্ম কি হবে তাহলে, ওয়েন্ট, ওয়েন্ট, রাইট? স্কুলে, টু স্কুল। আচ্ছা, নেক্সট, তাহলে উই ওয়েন্ট টু স্কুল হলো, সে একটি চিঠি লিখেছিল। আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা, হি, লিখেছিল এটা ভার্ব নিশ্চয়ই সবাই জানি আমরা। আচ্ছা, রাইটের পাস্ট ফর্ম কি, রোট, একটি চিঠি, এ লেটার, রাইট? এরপর কি আছে, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমি হচ্ছে সাবজেক্ট আই, গিয়েছিলাম লিখলাম ওয়েন্ট, ডাক্তারের কাছে উই ওয়েন্ট টু ডক্টর, টু দা ডক্টর, হলো? দেখো তাহলে কি হলো এখানে, প্রথমেরটা বলে দিই, উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে গিয়েছিলাম। নেক্সট কি আছে, সে একটি চিঠি লিখেছিল, হি রোট এ লেটার। তারপরে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য ডক্টর, হয়ে গেল। তো আই হোপ তোমাদের এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট আর সিম্পল পাস্টের সম্পর্কে পুরোপুরি ডাউট ক্লিয়ার, বোঝাতে পারলাম আই হোপ। তো চলো এরপর আমরা সেকেন্ড ফর্মটা দেখে নেব, পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কথাটার মানেই বোঝা যাচ্ছে যে কোনো কাজ চলছে, ঠিক আছে? এবারে পাস্ট মিন্স আমরা জানি অতীতের, তাহলে অতীতের কোনো কাজ চলছে এমন বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে, অতীতকালে কোনো কাজ চলছিল এমন বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, বোঝা গেল? অতীতকালে কোনো কাজ চলছিল, প্রেজেন্টে যখন আমরা পড়ছিলাম তখন কি হচ্ছিল, যে বর্তমানে কোনো কাজ চলছে, ওই জন্য সেটা প্রেজেন্ট হয়েছিল। তো প্রেজেন্টে যখন কোনো কাজ হচ্ছিল, চলছিল কোনো কাজ, সেক্ষেত্রে সেটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি, যেহেতু পাস্ট মানে আমরা জানি অতীত, তাহলে সেম অ্যাজ অতীতকালে কোনো কাজ চলছিল এমন বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, এরপর আমরা একটা সেন্টেন্স লিখবো আগে। প্রথমে, ছেলেটি রাতে ঘুমোচ্ছিল, ছেলেটি রাতে ঘুমোচ্ছিল, আগে স্ট্রাকচারটা এখানে লিখে নিই আমরা। স্ট্রাকচারটা কি হবে না, সাবজেক্ট প্লাস, রাতে ঘুমোচ্ছিল। আচ্ছা, প্রথমে কি আছে, সাবজেক্ট আছে, তারপরে কি হবে, ওয়াজ ওয়্যার, ওয়াজ অর ওয়্যার দুটোর মধ্যে একটা বসবে, প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, ঠিক আছে? চলো এই স্ট্রাকচারে ফেলে দিই। সাবজেক্ট কোনটা, ছেলেটি, তা কি হবে, দ্য বয়। আচ্ছা, ওয়াজ ওয়্যারের মধ্যে কোনটা বসবে, অবভিয়াসলি ওয়াজ। এখানে ওয়্যার কখন বসাতাম, যখন অনেকগুলো থাকতো, আমরা জানি প্লুরাল ফর্মে আমাদের ওয়্যার বসতো। এটা যেহেতু সিঙ্গেল ফর্ম, সিঙ্গুলার ফর্ম যেহেতু, সেক্ষেত্রে আমাদের ওয়াজ বসবে, ওগুলো পরে আলোচনা করবো। দ্য বয় ওয়াজ। আচ্ছা, এখানে মেন ভার্ব কোনটা, কোনটা, ঘুমানো, স্লিপ জানি আমরা, তার সাথে আইএনজি যোগ করবো, তাহলে স্লিপিং, রাতে, অ্যাট নাইট। বুঝতে পারলাম আই হোপ। তাহলে কি হবে স্ট্রাকচারটা, দেখো স্ট্রাকচারের সঙ্গে মিলিয়ে নাও। সাবজেক্ট বসেছে দ্য বয়, ওয়াজ ওয়্যারের মধ্যে একটা বসেছে। আচ্ছা, ভার্ব কোনটা, এখানে ভার্ব হচ্ছে স্লিপ, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। অবজেক্ট কোনটা, রাতে, অ্যাট নাইট হয়েছে। বোর্ডে 3টে সেন্টেন্স নিয়েছি, হ্যাঁ 3টে বাক্য নিয়েছি, এগুলোকে আমরা 1 বাই 1 ট্রান্সলেট করব। দেখো আমাদের স্ট্রাকচারে কি আছে, প্রথমে সাবজেক্ট মেয়েটি, দ্য
গার্ল। আচ্ছা, গান গাইছিল। আচ্ছা, ওয়াজ এর মধ্যে কোনটা বসবে? অবভিয়াসলি ওয়াজ। গান গাওয়া ইংরেজি কি? সিং মানে গান করা, রাইট? তার সঙ্গে আইএনজি যোগ করে দেবো, সিঙ্গিং। সিঙ্গিং, গান গাইছো, সিঙ্গিং এ সং। মিষ্টি সুর, ভেরি সুইটলি। আচ্ছা, বালকেরা মাঠে দৌড়াচ্ছিল, কি হবে? দ্য বয়। দেখো, বালকেরা আছে, আমি একটু আগে বললাম সিঙ্গুলার ফর্ম হলে ওয়াজ বসবে, আর যদি প্লুরাল ফর্ম হয় সেক্ষেত্রে ওয়ার বসবে, আমরা সবাই জানি। সো এখানে কি হবে? দ্য বয়েজ ওয়ার দৌড়াচ্ছিল, রানিং ইন দ্য ফিল্ড, রাইট? তারা স্কুলে যাচ্ছিল, দেখো এটাও কিন্তু প্লুরাল ফর্ম, দে। এখানে নিশ্চয়ই ওয়াজ হবে না, একজন নয়, এটা প্লুরাল ফর্ম। সো এখানে কি হবে? ওয়ার, দে ওয়ার গোয়িং টু স্কুল। চলো, বুঝতে পারলে আই হোপ কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ওয়াজ ওয়ারের মধ্যে একটা যে কোনো বসবে, তারপরে ভার্বের শেষে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট। ব্যাস, এই স্ট্রাকচারগুলো মনে রেখো ওয়ান বাই ওয়ান, তাহলে আর কোনো রকমই ভুল হবে না, আই হোপ। তো এই গেল মোটামুটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারে। চলো আমরা এবার পাস্ট পারফেক্টের সম্পর্কে জেনে নিই। এবারে আমরা শিখব পাস্ট পারফেক্ট। সম্পর্কে পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু দুটো সেন্টেন্স থাকে, দুটো পার্ট থাকে অল টাইম। পাস্ট পারফেক্ট টেন্সের রুলসটাই এটা যে দুটো কাজ একসঙ্গে ঘটবে, ঠিক আছে? এবার যে কাজটা আগে হবে সে কাজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা সে আসার আগে, সে আসার আগে তারা চলে গেল। কি বলেছিলাম আমি তোমাদের একটু আগে? যে দুটো কাজ একসঙ্গে হবে। দেখো, সে আসার আগে তারা চলে গেল, সে এলো তারা চলে গেল, রাইট? দুটো সেন্টেন্স, এখানে দুটো ভার্ব আছে। সে আসার আগে মানে সে এলো, কি বলবো, কাজ, ভার্ব একটা, তারা চলে গেল একটা ভার্ব, দুটো কাজ হচ্ছে এখানে। এবারে যে কাজটা আগে হয়েছে, কোন কাজটা আগে হয়েছে? তারা আগে চলে গেছে, এই কাজটা আগে হয়েছে, এই যে পার্টটা, এটা হবে পাস্ট পারফেক্ট। এটা বোঝার বিষয় আছে, একটুখানি বুঝলেই হবে, অত কমপ্লিকেশন যাওয়ার দরকার নেই। সিম্পল ওয়েতে বোঝো যে পাস্ট পারফেক্ট টেন্সে সবসময় দুটো কাজ, দুটো ইনসিডেন্ট ঘটবে একসাথে। এবারে যে ইনসিডেন্টটা আগে ঘটবে সেটা হলে, যেটা আগে ঘটলো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে। তো মোটামুটি এটাই ব্যাপার, যে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে কাজটা, সেই কাজটা হবে পাস্ট ইনডেফিনাইট, ঠিক আছে? চলো এটাকে আমরা ট্রান্সলেট করে নিই। কোন কাজটা আগে হয়েছে? অবভিয়াসলি এই কাজটা তারা চলে গেছে, তাহলে কি হবে? they had gone before। এখানে স্ট্রাকচারটা কেমন হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বসবে, হ্যাড এর পাস্ট পার্টিসিপল বসবে, এটা হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, ডেফিনেশনটা একটুখানি তোমাদের লিখে দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দুটি কাজের মধ্যে যেই কাজটি আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে ঘটবে সেটা পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে।
কি বললাম, দুটো কাজ আমি আগেই বললাম যে দুটো কাজ ঘটবে অলরেডি। পারফেক্ট টেন্সের নিয়মটা এটা যে কোনো দুটো ইনসিডেন্ট একসঙ্গে ঘটবে। এবার দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেই কাজটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। একটু একটু বুঝে নাও তোমরা, প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো। দেখো কি বললাম, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেই কাজটা হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা হচ্ছে সিম্পল পাস্ট অর প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট। চলো আরো কয়েকটা আমরা এক্সাম্পল দেখে নিই, তাহলে বুঝতে তোমরা আরো সুবিধা হবে। আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে গেল। দেখো এটা আমরা ট্রান্সলেট করব, কি হবে এটা, কোন কাজটা আগে হয়েছে বলো, আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি চলে গেল। কোন কাজটা আগে হয়েছে, অবভিয়াসলি ট্রেনটা আগে চলে গেছে, তারপরে আমি পৌঁছালাম, তাহলে এটা কি হবে পাস্ট পারফেক্ট। তো কি হবে তাহলে, দ্য ট্রেন হ্যাড, কি বলেছিলাম এখানে ফর্মুলাটা আমরা মিলাবো, দ্য ট্রেন হ্যাড, চলে যাওয়া ছেড়ে যাওয়া ইংরেজি কি লেফট, লিভ মানে চলে যাওয়া আমরা জানি, তার পাস্ট ফর্ম কি হবে লেফট, রাইট। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা বিফোর আই, পৌঁছালাম, পৌঁছানো ইংরেজি কি রিচড। দেখো এটা পাস্ট টেন্স হয়েছে, দ্য স্টেশন। দেখো কি বললাম একটু বোঝার চেষ্টা করো, দুটো কাজ এখানে বললাম যে দুটো কাজ কোনটা, একটা আমি পৌঁছালাম স্টেশনে আর একটা ট্রেনটা চলে গেল, দুটো কাজ। এবারে কোন কাজটা আগে হয়েছে, অবভিয়াসলি ট্রেনটা আগে চলে গেছে, তারপরে আমি গেছি পৌঁছেছি স্টেশনে। সো ট্রেনটা আগে ছেড়ে গেল, তাহলে কি হবে দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা ছেড়ে গেল, লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট, রাইট। বিফোর আই, পৌঁছানো কি রিচ, এটা কি হবে তাহলে অবভিয়াসলি পাস্ট ফর্ম হবে, এটা পাস্ট ইনডিফিনাইট হবে, এটা হয়েছে তোমার পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট হয়েছে। আর এই পার্টটা কি হবে পাস্ট ইনডিফিনাইট। সো দেখো হয়েছে কেমন, আই রিচ দ্য স্টেশন, পাস্ট ফর্ম কি ওই ইনডিফিনাইটের কি আমাদের তোমার স্ট্রাকচারে কি ছিল, প্রথমে সাবজেক্ট বসবে, ভার্বের সেকেন্ড ফর্ম বসবে প্লাস অবজেক্ট। দেখো এখানে সাবজেক্ট বসেছে, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম রিচ, রিচের পাস্ট ফর্ম হচ্ছে রিচড, সেকেন্ড ফর্ম বসেছে, আর এখানে অবজেক্ট। বুঝতে পারলাম আই হোপ। চলো এরকম আবার আগে আমি চলে গিয়েছিলাম। তো এই গেল মোটামুটি পাস্ট পারফেক্ট টেন্স। এবারে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখে নেবো কি আছে। এবং আজকের লাস্ট যেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সে অতটা বেশি ইউজ হয় না, ঠিক আছে, তবুও নিয়মটা জেনে রাখা ভালো। সো সেই জন্য আর বেশি কিছু জানার ডিপে যাওয়া দরকার নেই, মোটামুটি বেশি ইউজ হয় না। তো সো এখানে কি হবে, কতগুলো আমি এক্সাম্পল দেখিয়ে, কতগুলো এক্সাম্পল আমি এখানে লিখে নিচ্ছি। ট্রেনটি ছাড়বার আগে আমরা খেলা করছিলাম। দেখো এর বেশি কিছু ইউজ হয় না, তো এই জন্য বেশি জানার দরকার নেই, মোটামুটি একটা স্ট্রাকচারটা জেনে রাখলেই হবে। তো এটা কি হবে, এটা হ্যাড বিন বসবে, বিফোর দ্য ট্রেন স্টার্টেড। তাহলে এর স্ট্রাকচারটা কি হবে, হ্যাড বিন বসবে, প্রথমে সাবজেক্ট বসবে প্লাস হ্যাড বিন, তারপরে কি বসবে প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ, ঠিক আছে। আর এরও তাই এমনি সেম অ্যাজ এরও কিন্তু দুটো সেন্টেন্স থাকবে। দেখতে পাচ্ছ দুটো সেন্টেন্স আছে এখানে, দুটো কাজ হয়েছে, তার মধ্যে যে কাজটা আগে হবে সেটা হবে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর পরেরটা হবে সিম্পল পাস্ট, রাইট। সেম আছে, এর এক্সাম্পল খুব একটা বেশি আসে না, সো এখানে বেশি ভাবার দরকার নেই, এর বেশি ইউজ হয় না। সো সেক্ষেত্রে
এমনি স্ট্রাকচারটা জেনে নিলেই হবে। কি বললাম, যে যে ঘটনাটা আগে ঘটবে সেই ক্ষেত্রে সেখানে বসবে প্রেজেন্ট এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটা সেকেন্ড যে পার্টটা যে বাক্যটা থাকবে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট। ঠিক আছে, তো আই হোপ এই গেল মোটামুটি পাস্ট টেন্সের ব্যাপারে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দিও। প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো এই ভিডিওগুলো, যাতে করে তোমার আরও ফ্রেন্ড সার্কেলে যারা আছে তারাও এই ফ্রি ক্লাসের অ্যাডভান্টেজগুলো নিতে পারে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটা মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো, ভিডিওটা কিন্তু পুরোপুরি আই হোপ দেখবে তোমরা। দেখার পরে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে